রোজকার রান্না একটু অন্যরকমভাবে অন্য স্বাদে যদি করা যায় তাহলে দেখবে খেতেও ভালো লাগে আর খাওয়াতেও ভালো লাগে। তাই আজকে তোমাদের সাথে পটলের একটা দারুণ রেসিপি শেয়ার করলাম, যেটা গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। আমার মনে হয় না এই রকমভাবে পটল তোমরা এর আগে খেয়ে থাকবে। আর যদি খেয়ে থাকো প্লিজ একবার কমেন্টে জানিও যে হ্যাঁ খেয়েছো তোমরা। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। পটলের এই রেসিপিটা করার আগে একটা পেস্ট বানিয়ে নেব। বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল যদি না থাকে তাহলে চালমগজ ব্যবহার করতে পারো। দিলাম 4টে কাঁচা লঙ্কা। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। আরও একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির জারে নিয়ে নিলাম 2 চামচের মতন টক দই আর অর্ধেক কাজু নিলাম 1 মুঠ। এটারও একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। আমি পটলগুলোকে আগের থেকে ভালো করে ধুয়ে রেখেছি। তারপরে দেখো পটলের দুদিকের মুখটা কেটে বাদ দিয়ে অল্প অল্প খোসা রেখে কিছুটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়ানোর পর এই রকমভাবে ছুরি দিয়ে একটু চিড়ে চিড়ে দেব। তাহলে কি হবে, গ্রেভির স্বাদ আর গন্ধ খুব সুন্দরভাবে পটলের মধ্যে ঢুকে যাবে। তাই অবশ্যই কিন্তু তোমরা একটু পটলটাকে চিড়ে চিড়ে তারপরে রান্নাটা করো। আবারও দেখিয়ে দিচ্ছি, দুপাশের মুখটা কেটে বাদ দিয়ে তারপরে দেখো একটু একটু খোসা রেখে খোসা আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি। তোমরা চাইলে পটলের খোসাটা এই রকমভাবে না ছাড়িয়ে ছুরি দিয়ে ওপরের যে একটা পাতলা আবরণ রয়েছে সেটা চেঁচে ফেলে দিতে পারো। তারপরে দেখো ছুরি দিয়ে ভালো করে চিড়ে নিলাম। একই রকমভাবে সব কটা পটল আমি কেটে নিয়েছি। এবারে দিয়ে দিলাম পটলের মধ্যে হলুদ গুঁড়ো আর দিলাম নুন আর হলুদটা ভালো করে পটলের সাথে মাখিয়ে নিলাম। এই রান্নাটা করার জন্য অবশ্যই কিন্তু সর্ষের তেল ব্যবহার করো। তেলটা কড়ার মধ্যে দিয়ে যখন দেখবে ভালো মতন গরম হয়ে গেছে তখন পটলগুলো দিয়ে ঠিক উল্টে পাল্টে এই রকম লাল লাল করে ভেজে নামিয়ে নেব। ওই একই রকমভাবে সব কটা পটল দিয়ে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিলাম। এবারে গ্যাসটাকে মিডিয়ামে রেখে দিয়ে দিলাম ওই পেস্টটা, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি। তেলের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা আর দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম স্বাদ অনুযায়ী নুন। আমি কিন্তু এখানে আর কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু রান্নাটা করে নিলাম। দেখো যখন মশলাটা এরকমভাবে কষানো হয়ে যাবে তেলটা ছেড়ে দেবে তখন গ্যাসটাকে লোতে রেখে টক দই আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে সব কিছু কষিয়ে নেব। দিয়ে দিলাম 1/2 চামচের মতন চিনি। অবশ্যই কিন্তু চিনিটা ব্যবহার করো, যেহেতু এখানে টক দই দিয়েছি চিনিটা দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানোর পর তারপরে আগে থেকে ভেজে রাখা পটলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম মশলার সাথে। পটলটা ভাজার সময় কিন্তু বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে আর বাদবাকি সেদ্ধর জন্য দিয়ে দিলাম 1/2 কাপের মতন জল। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে বাদবাকি পটলটা সেদ্ধ করে নিলাম। রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের একটা পটলের রেসিপি। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। যারা পটল খেতে পছন্দ করো না তারা তো অবশ্যই খাবে। আর তার সাথে তোমরা বারবার এইভাবেই পটলের রেসিপি বানিয়ে খাবে। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।